নমস্কার, আমার নাম ডক্টর রাজশ্রী ব্যানার্জি। আমি প্রেগন্যান্সিতে বা গর্ভাবস্থায় এবং তার ঠিক আগে ওষুধ ও ভ্যাকসিনের ব্যবহার সম্বন্ধে কিছু কথা ডাক্তারদের এবং পেশেন্টদের দুজনকেই বলতে চাই, সচেতনতা বাড়ানোর জন্য। কে এরকমভাবে বাঁচতে চায়, কিন্তু 1957 থেকে 1962 সালের মধ্যে সমগ্র ইউরোপ, স্পেশালি জার্মানি, কানাডা ইত্যাদি দেশে হাজার হাজার মহিলা এবং শিশু এই একটি ওষুধ যাকে ঠিক মতন পরীক্ষা না করে বাজারে ছাড়া হয়েছিল এবং প্রচুর গর্ভবতী মহিলা সেটি ব্যবহার করেন এবং তার ফলে বাচ্চাদের ফোকোমেলিয়া বা খুব ছোট ছোট হাত পা এটি দেখা যায়। হাজার হাজার শিশু এটি নিয়ে অ্যাফেক্টেড হয়েছিল। আমেরিকায় একজন মহিলা ফার্মাকোলজি ক্লার্ক, তার তৎপরতায় আমেরিকার প্রেগন্যান্ট মহিলা এবং শিশুরা কিন্তু এই ওষুধের সাইড এফেক্ট থেকে বেঁচে যান। আমি এটা সবাইকে জানাতে চাই যে গর্ভাবস্থায় প্রথম 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কিন্তু শরীরের সবচেয়ে বড় অর্গান সিস্টেম বা অঙ্গ প্রত্যঙ্গের ডেভেলপমেন্ট অনেকটাই হয়ে যায় এবং এই প্রথম 6 থেকে 8 সপ্তাহের মধ্যে একজন মহিলা জানতেই পারেন না যে তিনি মা হতে চলেছেন। কাজেই এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে এই প্রবলেম সম্বন্ধে সচেতন করতে চাই। আমি প্রথম ডিসকাশনে আসতে চাই আলোচনায় যে প্রেগন্যান্সির সময় কোন কোন ওষুধ ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়। তার মধ্যে প্রথম যে ওষুধটির নাম আসে সেটি হলো ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড একটি খুব সামান্য ভিটামিন এবং এটি 0.5 মিলিগ্রাম বা 500 মাইক্রোগ্রামস ডোজে প্রত্যেক মহিলার প্রেগন্যান্সির সময় খাওয়া উচিত এবং আইডিয়ালি সবচেয়ে ভালো হয় যদি ভদ্রমহিলা এই ওষুধটি বাচ্চা আসার 3 মাস আগে খেতে শুরু করে দেন, প্রত্যেক দিন 500 মাইক্রোগ্রামস। কিন্তু যদি কারোর খিঁচুনির রোগ থাকে, তিনি খিঁচুনির ওষুধ খান, এপটাইন জাতীয় ওষুধ, তাকে কিন্তু হাই ডোজে ফলিক অ্যাসিড খেতে হবে 5 মিলিগ্রাম প্রতিদিন। নানা রকম ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে যে এই সামান্য ওষুধ ফলিক অ্যাসিড থেকে বাচ্চার মেরুদণ্ডের খুব বড় জন্মগত সমস্যা যাকে বলা হয় নিউরাল টিউব ডিফেক্ট বা স্পাইনা বিফিডা এবং বাচ্চার ঠোঁট কাটা তালু কাটা যে প্রবলেম বা ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট, এই সমস্যা কিন্তু এই ফলিক অ্যাসিড থেকে অনেকটাই কমে যেতে পারে। এছাড়াও আয়রন ট্যাবলেট বা ক্যাপসুল বা ইভেন ড্রিপ দিয়ে যে আয়রন দেওয়া এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি, এইসব ট্যাবলেটও খুব সেফলি প্রেগন্যান্সিতে ব্যবহার করা যেতে পারে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে ভিটামিন ডি কিন্তু শরীরে অনেক সময় জমে যায়, সেই জন্য খুব বেশি দিন যদি ক্যালসিয়াম ভিটামিন ডি ট্যাবলেট ইউজ করা হয় তাহলে একটা ব্লাড লেভেল অফ ভিটামিন ডি করে আমরা দেখে নিতে পারি যে কোনো অ্যাবনর্মালি ভিটামিন ডি শরীরের মধ্যে জমে যাচ্ছে কি না। আবার যে হরমোনগুলি আমরা ব্যবহার করি যেমন ইনসুলিন এবং থাইরক্সিন, এগুলো সেফলি প্রেগন্যান্সিতে ব্যবহার করা যায়। অনেক সময় প্রেগন্যান্সির সময় বা গর্ভাবস্থায় ইনসুলিন বা থাইরক্সিনের ডোজ বেশি দরকার হয়, কাজে এটি ডাক্তারের পরামর্শ মতন এগুলি খুব সেফভাবে প্রেগন্যান্সির সময় নেওয়া যায়। কিছু অ্যান্টিবায়োটিক্সও প্রেগন্যান্সিতে খুব সেফলি দেওয়া যায়, যেমন অ্যামক্সিসিলিন বা সেফালোস্পোরিন, যেমন সেফিক্সিম, এই জাতীয় ওষুধ খুব সেফলি প্রেগন্যান্সিতে ব্যবহার করা যায়। আর ব্যথার ওষুধের মধ্যে প্যারাসিটামল ট্যাবলেট বা প্যারাসিটামল ইনজেকশন ইন্ট্রাভেনাস ড্রিপ দিয়েও প্রেগন্যান্সিতে দেওয়া যায়। কিন্তু এবার এই প্রসঙ্গে আসি যে কোন কোন ওষুধ প্রেগন্যান্সিতে একেবারেই ব্যবহার করা উচিত নয়। আচ্ছা, ভিটামিন এ ডেরিভেটিভ কিছু ওষুধ যেমন আইসোট্রেটিনয়েন বা এই জাতীয় ওষুধ মুখের ব্রণের জন্য, খুব রেজিস্ট্যান্ট অ্যাকনি যাকে বলে, সেইগুলোর জন্য অনেক সময় ইউজ করা হয়। এগুলো অনেক কসমেটিক ক্রিমেও থাকতে পারে। যে মহিলারা বাচ্চার জন্য চেষ্টা করছেন বা প্রেগন্যান্সি প্ল্যান করছেন তাদের কিন্তু সেইগুলো সম্বন্ধে খুব সাবধান থাকতে হবে, কারণ এই ওষুধে বাচ্চার বড় ড্যামেজ হতে পারে। আবার যাদের আর্টিফিশিয়াল হার্ট ভ্যালভস থাকে তারা ওয়ারফেরিন জাতীয় ওষুধ অনেক সময় খান, ট্যাবলেট, যাতে রক্তটা তরল থাকে, রক্ত জমাট বেঁধে না যায়। এই ওয়ারফেরিন থেকেও কিন্তু বাচ্চার সিরিয়াস প্রবলেম হয়, যাকে ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি বলা হয়। ব্যথার ওষুধ কিন্তু অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা ব্রুফেন যাকে বলে, এই ওষুধগুলো প্রেগন্যান্সিতে খাওয়া উচিত নয়। যদিও লো ডোজ অ্যাসপিরিন 75 বা 81 মিলিগ্রাম আমরা অনেক সময় প্রেগন্যান্সিতে দিই। প্রেগন্যান্সি রিলেটেড কিছু
সমস্যার জন্য। আবার যাদের খিঁচুনি থাকে তারা খিঁচুনির জন্য ওষুধ খান, তার মধ্যে ভ্যালপ্রোইক অ্যাসিড আর ফেনিটয়েন, যেমন এপটয়েন জাতীয় ওষুধ, এইগুলো প্রেগন্যান্সি প্ল্যান করার সময় কিন্তু চেঞ্জ করে দিতে হয়, না হলে বাচ্চার অসুবিধে হতে পারে। এবার আসি স্মোকিং এবং অ্যালকোহল প্রসঙ্গে। এখন অনেক ইয়াং মহিলারাই এগুলি ইউজ করেন, বা কেউ কেউ হয়তো সাবস্টেন্স অফ অ্যাবিউজ আমরা যাকে বলি, মারিজুয়ানা বা কোকেন, এগুলো ইউজ করেন। কিন্তু তামাক বা মদ এবং এই সমস্ত সাবস্টেন্স অফ অ্যাবিউজ এগুলো কিন্তু বাচ্চার ক্ষতি করে, এগুলো ব্যবহার করা যাবে না। আবার মেথোট্রেক্সেট বলে একটি ওষুধ আছে যেটি মেনলি অ্যান্টি ক্যান্সার ওষুধ, কিন্তু অনেক ডাক্তার রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য এই ওষুধ ইউজ করেন। এই ওষুধ ইউজ করলে কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা, এটা ইউজ করা যাবে না। কিছু সাইকিয়াট্রিক মেডিসিনস আছে, সেগুলো প্রেগন্যান্সির সঙ্গে চলে না, প্রেগন্যান্সিতে সেগুলো দেওয়া যায় না। কাজেই যে মহিলারা প্রেগন্যান্সি প্ল্যান করছেন তাদের একটু ডাক্তারের সঙ্গে কথা বলে নিতে হবে। আবার যারা খিচুড়ির ওষুধ খান তাদের হাই ডোজ ফলিক অ্যাসিড খেতে হয় 5 মিলিগ্রাম প্রতিদিন। এবার আসি প্রতিষেধক বা ভ্যাকসিনের কথায়। দুটি ভ্যাকসিন প্রেগন্যান্সিতে নিতেই হয়, সেটা হচ্ছে টিটেনাস টক্সয়েড বা টিড্যাপ, টিটেনাস ডিপথেরিয়া এবং পার্টুসিস বা হুপিং কাফ। ভ্যাকসিনের দুটি ডোজ প্রেগন্যান্সিতে দেওয়া হয়, একটি শুরুর দিকে এবং শেষের দিকে। কিন্তু আবার কিছু ভ্যাকসিন আছে যেগুলি প্রেগন্যান্সিতে একেবারেই দেওয়া হয় না, যেমন MMR বা মাম্পস, মিসেলস এবং রুবেলা, এই ভ্যাকসিন দেওয়া যায় না। কিন্তু ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন, রেবিস ভ্যাকসিন, এগুলো প্রেগন্যান্সিতে সেফলি দেওয়া যায়। আবার যারা আফ্রিকায় বেড়াতে যেতে চান তাদের কিন্তু এটা জানানো দরকার আমার পক্ষে যে ইয়েলো ফিভার ভ্যাকসিন কিন্তু প্রেগন্যান্সিতে ইউজ করা যায় না। নমস্কার, থ্যাংক ইউ।